বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ধরনের রেসিপি। আজ আমি বানিয়েছি হাতে মাখা মসুর ডাল। তবে চলে এসো, দেখে নাও আমি রেসিপিটি কীভাবে বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি 1.5 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। আমি সেটা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখতো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো কুচি। এখানে 3টে টমেটো নিয়েছি আমি। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ এভাবে কুচো করে নিয়েছি। আর এখানে আছে রসুন কুচি, প্রায় 10-12টার মতো রসুন আছে, সেটাকে এইভাবে কুচো কুচো করে নিয়েছি। আর লাগছে 2টো ডিম। আর লাগছে আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একে একে উপকরণগুলি একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম মসুর ডাল, এরপর নিচ্ছি আলু, এরপর নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, এরপর একটুখানি সরষের তেল মিক্স করছি। এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। রাখতে হবে, এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম জল নিয়েছি, গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি গ্যাস ওভেনে এটি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। মিনিট 2-3 পর দেখে নাও ডাল ফুটতে শুরু করেছে। ডাল এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, ডাল ফুটতে শুরু করেছে। এটাকে সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে। এমনিতে মসুর ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর দেখে নিচ্ছি ডালটা কত দূর সেদ্ধ হয়েছে। ডালটা দেখে নাও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে মসুর ডাল বেশি গললে ভালো লাগবে না, ঠিক এই টেক্সচারটাই রাখতে হবে। আলুও এখানে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একই পাত্রে এটিকে ঢেলে রেখে দিচ্ছি। আবারও আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম এবং এরপর একটা তড়কা এর মধ্যে অ্যাড করব। এর জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। জিরে এবং রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর ডিমের একটা স্ক্রাম্বল বানিয়ে নিচ্ছি।
এরপর যে ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম আমি এর মধ্যে ফেলে দিলাম। এটি তোমরা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে অসাধারণ লাগে, একটু অন্যরকম টেস্টের লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি পারো সকলের মধ্যে শেয়ার করে দিও। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমি অনুরোধ জানালাম। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। ফুটে উঠলেই ডাল সম্পূর্ণরূপে রেডি। আজকের মতো আসি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো।